অর্থাৎ আমাদের ইন্টেল বা বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে পুলিশিং, যেমন কোনো বাসে মাদকদ্রব্য আছে কিনা আগে তথ্য যদি থাকে তার পরিপ্রেক্ষিতে যদি আমরা তল্লাশি করি অবশ্যই ভালো ফল পাবো। আমরা যদি জানি যে কোনো প্লেসে অপরাধী আছে, সেটা জানার পর যদি সেখানে তল্লাশি করি তাহলে অবশ্যই আমাদের সাকসেসের মাত্রা অনেক বেশি হবে। এইভাবে ইন্টার পুলিশকে আমি গুরুত্ব আরোপ করে থাকি, যেক্ষেত্রে আমাদের জেলা পুলিশের ডিএসপি বড় ভূমিকা রাখবে। এরপর টেক বেস পুলিশিং আমি গুরুত্ব দিয়ে থাকি। আপনারা জানেন যে বর্তমানে যে অপরাধের ধরন, এটা ক্ষেত্রে টেক বেস পুলিশিং ভালো কাজ করে। যেমন মোবাইলের কলা কৌশল ইউজ করে আমরা কাজ করি, আপনারা জানেন সিসিটিভির কভারেজ, আমাদের যে বডি অন ক্যামেরা সেগুলি নিয়ে, এছাড়া বিভিন্ন ধরনের টেক ইউজ করে যদি আমরা পুলিশিং করতে পারি যে সেটা বেশি ফলপ্রসূ হবে। আর একটা পুলিশিং হচ্ছে কমিউনিটি এনগেজ করে পুলিশিং, যেটা কমিউনিটি পুলিশিং তার একটা অংশ। আজকে আপনাদের সঙ্গে যে আমি মত বিনিময় করছি এটাও কিন্তু কমিউনিটি এনগেজের একটা অংশ। আমি মনে করি সাংবাদিক হচ্ছে সমাজের সচেতন শ্রেণী, তাদের সঙ্গে মত বিনিময় একটা কমিউনিটিকে এনগেজ করার একটা বড় উদাহরণ হিসাবে আমি মনে করি। কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে আরো আপনারা দেখবেন কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউস ডে, আপনাদের সঙ্গে মত বিনিময়, এই বিষয়গুলি নিয়ে আমরা আগামীতে কাজ করব। আমি বিশ্বাস করি যে প্রচলিত পুলিশিংয়ের সঙ্গে ইন্টারবেস পুলিশিং, কমিউনিটি এনগেজমেন্ট পুলিশিং এবং টেক বেস পুলিশিং সমন্বিতভাবে যদি কাজ করি অবশ্যই আইন শৃঙ্খলার উন্নয়ন হবে আপনাদের এই লড়াইয়ে। এছাড়া আমি আরেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি যে পুলিশের সামাজিক দায়বদ্ধতা। আপনারা জেনে খুশি হবেন যে আমি পুলিশ লাইন স্কুলের ছেলে মেয়েদের মাঝে বৃক্ষ বিতরণ করেছি। আপনারা আরো খুশি হবেন যে আমি আমাদের এই রেঞ্জে 10টি জেলায় 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি, যেটা এই বছরে আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আমাদের সদাশয় সরকার 5 বছরে 5 কোটি করে যে 25 কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছে, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের মতো করে এটা করছি। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমি কিছুদিন আগে বাগড়াতে গিয়েছিলাম, সেখানে সম্প্রীতির ফুটবল টিমের আয়োজন আমরা করেছি। যে দুই গ্রামে প্রায় ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি লেগে থাকতো, আমরা চেষ্টা করেছি ফুটবল দুই গ্রামের মাঝে খেলার আয়োজন করে এটা অনেকটা নিরসন করতে। আপনারা জেনে আরো খুশি হবেন যে কয়েকদিন আগে বাগেরহাটে সাংবাদিক এবং পুলিশ এদের মাঝে সম্প্রীতির ফুটবলের আয়োজন করে আমি নিজেও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। এর মাঝে বিভিন্ন সমাজের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন বা যেটা আমি বলছিলাম যে আমাদের সামাজিক দায়বদ্ধতা, এটা নিয়েও আমরা এগোচ্ছি। আমি মনে করি শুধু শাস্তি দিয়েই কিন্তু সমাজকে ভালো করা যাবে না, এর সঙ্গে বিভিন্ন তাদের কাউন্সিলিং এর ব্যবস্থা, তাদেরকে বোঝানো, এই কাজগুলি করলেও আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে। আমি মনে করি পুলিশের সঙ্গে সঙ্গে আপনারা যে সাংবাদিক সমাজ এক্ষেত্রে বিরাট ভূমিকা নিতে পারেন এবং আপনাদের লেখনের মাধ্যমে সমাজকে অনেক সচেতন করতে পারেন, যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে আমি মনে করি। পরিশেষে আপনারা আমাদের আহ্বানে এখানে এসেছেন, মূল্যবান মতামত দিয়েছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। আর আপনারা পুলিশের গতিশীলতার কথা বলেছেন, আগস্ট পরবর্তীর কথা বলেছেন। আমি মনে করি আগস্ট পরবর্তীতে কিন্তু অনেক ইভেন্ট আসছে, কয়েকটা ঈদ গেল, পূজা গেল, বড় একটা নির্বাচন হলো, কাজে পুলিশের এখন সেই গতিশীলতা কম থাকার কোনো কারণ নাই। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তারা অবশ্যই তারা নিজেকে গতিশীল করতে পেরেছে বলে আমি মনে করি। আর সামনের দিনগুলিতে এই রেঞ্জে আমার নেতৃত্বে এবং এই জেলায় এসপির নেতৃত্বে পুলিশ এগিয়ে যাবে। আপনারা শক্তির সাহস, উপদেশ এবং বিভিন্ন মতামত দিবেন, আপনাদের লেখনী মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।